নমস্কার। গুরু কৃপাই কেবলম। নামের আদ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র বিগত কয়েকদিন আগে আপনাদের এ থেকে যে পর্যন্ত আমি যাদের নামের আদ্যাক্ষর এ থেকে যে পর্যন্ত আমি আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামের আদ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র। আজকে যাদের নামের আদ্যাক্ষর কে, সেই সব জাতক জাতিকাদের চরিত্র কী ধরনের হবে সেই নিয়ে আমি একটু আলোচনা করছি। মন দিয়ে শুনুন। যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর কে, যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর কে, তারা সর্বদা মুড নিয়ে চলে, অর্থাৎ তারা সবসময় একটা মুডই থাকে, মুড নিয়ে চলে, অর্থাৎ মুডি হয়। এই সব জাতক জাতিকা মুডি হয় যাদের নামের আদ্যাক্ষর কে। এরা সব সময় ভাগ্য মেনে চলে। এই সব জাতক জাতিকারা সব সময় ভাগ্য মেনে চলে, ভাগ্যের ওপরে নিজেকে ছেড়ে দেয়। এরা কিছুটা কাজ উদ্যমের সঙ্গে বাকিটা ভাগ্যের জোরে করে, অর্থাৎ কিছুটা কাজ উদ্যমের সঙ্গে বাকিটা ভাগ্যের ওপরে ছেড়ে দেয়। এই ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে এরা বসে থাকে, অর্থাৎ উদ্যমটা কিছুটা হয়, কিছুটা ভাগ্যের উপরে ছেড়ে দেয়। এরা মন থেকে যা কিছু চায় তার বেশি ভাগটাই পূরণ হয় না। এরা অনেক কিছু চাওয়া মনের মধ্যে একটা থাকে, কিন্তু সেটা পূরণ হয় না। এই কে, যাদের নামের প্রথম অক্ষর কে, এই সব জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, মানসিক চাপা কষ্ট থাকে। এই সব জাতক জাতিকাদের মানসিক চাপা কষ্ট থাকে। এদের ভাগ্য হঠাৎ এদের বিরূপ হতে পারে, এরা কর্তব্যপরায়ণ ও পরিশ্রমীও হয়। এই সব জাতক জাতিকারা একটু কর্তব্যপরায়ণ এবং পরিশ্রমী হয়। আজকে আপনাদের আলোচনা করলাম যাদের নামের আদ্যাক্ষর কে, সেই সব জাতক জাতিকাদের চরিত্র কী ধরনের হয় সেই নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে আপনাদের যাদের নামের আদ্যাক্ষর এল সেই নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।